দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। মোংলা পোর্ট পৌর বিএনপির সম্মেলন হয়েছে বাগেরহাটে। দুপুরে শহরের আলিয়া মাদ্রাসা মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। 14 বছরের নির্বাসিত জীবন শেষে সিলেটে ফিরেছেন বিএনপির আরব আমিরাত শাখার আহ্বায়ক জাকির হোসাইন। দুপুরে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী সহ অন্যরা। খাগড়াছড়ি দীঘিনালায় 5 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। দুর্গম পোমাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের চিকিৎসা সেবা দেন 5 ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিসিন বিশেষজ্ঞ মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন সহ অন্যরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অফিস সহকারী মাসুমা বেগমের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। ভোলার বোরহান উদ্দিনে বাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন উইং কমান্ডার ABM সরোয়ার জাহান। সাভার আশুলিয়ায় জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুরে জহির রায়হান মিলনায়তনে এতে বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যরা। কুড়িগ্রামে জুলাই সংগঠক জুবাইরের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে। দুপুরে চিলমারী উপজেলা পরিষদের সামনে সড়ক অবরোধ করে স্থানীয়রা, পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে হবিগঞ্জে। সকালে র্যালি শেষে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। পরে শহরের নিমতলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভাগীয় সেমিনার হয়েছে রংপুরে। স্থানীয় ব্র্যাক লার্নিং সেন্টারের হলরুমে এ আয়োজনে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম ও অন্যরা। তারুণ্যের উৎসব উপলক্ষে তরুণদের মাঝে ফলদ বৃক্ষ বিতরণ করা হয়েছে সাতক্ষীরায়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।